হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকালে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে একটাই কাজ, সবার আগে ঘরটা ঝাড় দিতে হবে। আমি আমার ঘরটা প্লাস শাশুড়ি মার ঘরটা, দুজনের ঘরটা একদম ঝাড় দিয়ে নিয়ে বারান্দার সবই একদম ঝাড় ঠাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে চলে যাবো আমি উঠান ঝাড় দিতে। তো আমার মতো এরকম কে কে সকালবেলা হলেই কাজ শুরু করে দেয় একটু কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম 6টা টুপি পরে একদম মাথায় টুপি টুপি পরে অস্থির। কারণ আমার যেহেতু একটু ঠান্ডা লেগে যায় সহজেই, খুব সহজেই ঠান্ডা লেগে যায় শীতের দিনে। এই কারণে আমি একদম মাথার থেকে টুপিটা অন্তত খুলি না। এই কারণে এরকম 6টা নিয়ে এসেছি যাতে ঠান্ডাটা কম লাগে। তাই জন্য দেখো সবসময় আমার মাথায় কিন্তু টুপিটা থাকেই, যেহেতু আমার ঠান্ডা লেগে যায়। আগে এরকম ছিল না, কারণ আমার মেয়ের সিজারের পর থেকে এরকম হয়ে যাচ্ছে। এরকম ঠান্ডায় একটুতেই ঠান্ডা লেগে যায়। তারপরে দেখো আমি কিন্তু সকালবেলা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। শীতের দিনে সব থেকে কষ্টের কাজ হলো এই থালা বাসন ধোয়া। সব কাজই করা যায়, কিন্তু থালা বাসন ধুতে এত কষ্ট লাগে বলার মতো না। তারপরে দেখো আমি সব থালা বাসন ধুয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আমি উনানে, আমার উনানটা লেপার জন্য। কারণ উনানটা না লেপলে তো রান্না করতে পারবো না, তাই না বন্ধুরা? তো দেখো আমি ভালো করে উনানটা লেপে নিচ্ছি। আর উনানটা লেপলে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। রান্নাঘরটা এমনিতেই আমার ছোট রান্নাঘর। তারপরে দেখো আমি সুন্দর লেপে পুছে রেখেছি। প্রতিদিনই এটা আমার লেপতে হয়, আর না লেপলে কিন্তু রান্না করা যায় না। কারণ বাসি উনানে রান্না করা সম্ভব না। তাই জন্য দেখো প্রতিদিনই মাটি দিয়ে আর গোবর দিয়ে আমি কিন্তু উনানটা লেপে রাখি। তো এরকম লেপা পোছা করতে ভালোই লাগে, তাই জন্য দেখো আমি কিন্তু লেপা পোছা করে নিচ্ছি। কারণ এগুলো লেপা পোছা করতে এত ভালো লাগে বলার মতো না। তারপরে দেখো আমি কিন্তু ভালো করে লেপা পোছা করে নিচ্ছি। এই ছোট্ট উনানে রান্না করতে কিন্তু হেভি লাগে সত্যি বন্ধুরা, কি বলবো। আমার কিন্তু একটু সময়ের মধ্যে রান্না হয়ে যায়, বেশি লাগে না, সময় লাগে না। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে রান্না করতে এত ভালো লাগে, যেহেতু খড়ি জাবা দিয়ে রান্না করি, গ্যাসে রান্না করতে অনেক সময় লেগে যেত। আর এখন আমি উনানে রান্না করি, সত্যি খাবারটাও টেস্টি হয় আর ভালোও লাগে রান্না করতে। তাই জন্য দেখো আমি পুরো রান্নাটা লেপে করে নিয়েছি, একদম রান্নাঘরটা লেপে পুছে করে নিয়েছি। তারপরে চলে এসেছি উস্তে পাতা ছেঁচার জন্য। তাও আমার হাজবেন্ড বলছিল সকালবেলা নাকি উস্তে পাতার রস খাবে। তো আমি তো এগুলো খেতেই পারবো না, অসম্ভব। আমার যদি অনেক টাকা দেওয়া হয় তবুও আমি এরকম তেতো খেতে পারবো না, অসম্ভব। আর আমার হাজবেন্ড দেখো কীভাবে খেয়ে নেবে, তা তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করব দেখো। আর দেখো আমি পুরো উস্তে পাতার পুরোটাই রস বের করে নিয়েছি। তারপরে দেখো ওকে দিয়েও দিয়েছি, ও কীভাবে চুমুক পেরে খেয়ে নিল। মানে কি বলবো, আর আমার দ্বারাই তো অসম্ভব এরকম উস্তে পাতার রস খাওয়া। তারপরে দেখো আমি কিন্তু জামা কাপড় ধুয়ে চলে এসেছি, জামা কাপড় ধুতে। আর আমার বাসি জামা কাপড় যেগুলো ছিল, আর আমার মেয়ে দুটো কাঁথা ছিল, এই দুটো জামা কাপড়ে ধুয়ে নেব। সকালবেলা জামাকাপড় ধুতে সত্যি ভালো লাগে, আর শুকিয়েও যায়, অসুবিধা হয় না সকালবেলা। আর যদি একটু বেলা হয় তাহলে আর জামাকাপড় শুকাতে চায় না সহজে। আর আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, বেশি রোদও ওঠেনি। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে একটু জানিও বন্ধুরা, আর একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, টাটা বাই।